আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ও সম্পাদক শিক্ষক পরিষদ সরকারি ছাত্র কলেজ। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ ইকবাল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আমার আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের প্রথম আমাদের সুনীলবাবু ভাইয়ের একটা কথা ছিল, 30টি বসন্ত গেছে, কেউ কথা রাখেনি। ভৌগোলিক অবস্থানের কারণে রিজলা এবং মুরাদপুর এখানে দুটো উপজেলা এবং পূর্ব পাশে হাইমচর উপজেলা। আমাদের উপজেলা কিন্তু ডিজাস্টার আছে, প্রচুর ডিজাস্টার হয়, কিন্তু শুধুমাত্র উপকূলীয় অঞ্চল। এখানকার মানুষ যেহেতু সীমান্তবর্তী অঞ্চলের মানুষ, আমরা এখানে শরীয়তপুর থেকে যদি সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছেন, আমাদের জনগণের কিন্তু এটা অনেক বড় একটা যতটুকু আপনি করবেন, জনগণের পক্ষ থেকে এটা প্রত্যাশা। আর বিভিন্ন সমস্যাগুলো আছে, এগুলো নিয়ে নদী ভাঙনে আমরা সুরক্ষা প্রকল্পের কথা শুনছি, 12,000 কোটি টাকার প্রজেক্ট ছিল, কিন্তু আমরা কি হয়েছে শুধুমাত্র কিছু জিও বেড ফেলে। ধন্যবাদ প্রেস ক্লাবের সভাপতি মহোদয়কে। উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার দলি, বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমার এরিয়া অনুযায়ী এবং এখানে 8টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, সেই অনুপাতে আমাদের এখানে পুলিশের জনগণ সংখ্যা খুবই কম। আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় যথেষ্ট পরিশ্রম করতে হয় এবং যতটুকু জনবল আছে সেই অনুপাতে আমাদের ভেহিকলের সংখ্যাও খুব কম। তো আমরা নাইট পেট্রোল করতে আমাদের খুবই অসুবিধা হয়। আপনার সদায় দৃষ্টি কামনা করছি, যদি সুযোগ থাকে যে দপ্তরে বলার দরকার, আপনার সুযোগ আছে, আমরা আপনার পরিচয় সম্পর্কে জানি, আপনাদের সর্বোচ্চ আপনার প্রধানমন্ত্রীর কাছে আপনি থাকেন, যদি সুযোগ থাকে গোসাইরাটের জন্য, পুলিশের জন্য, এলাকার যানমাল রক্ষার জন্য এই বিষয়ে একটু স্যার নজর দিবেন। এরপর আমি ছোটখাটো কয়েকটা অবজারভেশন লিখে রেখেছি, আমি জাস্ট পড়ে আপনাকে শোনাচ্ছি যে আমাদের এই পৌরসভাটা দেখা যায় যে প্রচুর একদম ধুলাবালি যুক্ত, একদম নোংরা একটা পৌরসভা। এই পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে একটু মনোযোগ দিবেন স্যার। এই বিষয়ে যারা কাজ করে তাদেরকে আপনি একটু ওয়াকিবহাল করবেন। আরেকটা হচ্ছে পৌর এলাকায় আপনার রাস্তাঘাটগুলো এতই চিকন, এটা প্রশস্ত করা দরকার। একটা পুলিশের পিকআপ ঢুকলে পাশ থেকে যদি আরেকটা অটো চলে আসে, তখন পুলিশের পিকআপটা চলে যেতে পারে। এক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ার আছে ভবিষ্যতে প্ল্যান করবেন, অবশ্যই এই পৌরসভার রাস্তাঘাটে আর অথবা পুলিশের সাথে আরেকটা অটো গাড়ি অন্তত যাতে চলাচল করতে পারে, এই বিষয়ে একটু খেয়াল রাখা দরকার। আমাদের একটি ঐতিহ্যবাহী গরুর হাট আছে, যেটা বাজারের ভিতরে এবং প্রচুর বালি এবং কর্দমুক্ত জায়গা। এই প্রচুর বালি এবং কর্দমুক্তের কারণে, বাতাসের কারণে একদম পৌরসভার টোটাল দোকানপাট গুলো একদম এলোমেলো এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন। আমার মনে হয় গরুর হাট স্থানান্তর করে অন্য কোথাও নেওয়া যায় কিনা, আর যদি না নেওয়া হয় গরুর হাট সংস্কার করে সেখানে একটা ফুড ওয়াকওয়ে করলে আমরা সবাই ওখানে একটা বিনোদন কেন্দ্রের মতো করতে পারি। এটা যদি করা হয় অথবা একটি মাঠ করা হয়, গরুরাট ওখান থেকে আমি মনে করি স্থানান্তর করা জরুরি। এটা তারপর রাজনৈতিক বিবেচনার বিষয়, এটা আপনার করবেন স্যার। আরেকটা আমি পয়েন্ট লিখে নিয়ে আসছি, আমাদের একটি মুক্তিযোদ্ধা মার্কেট আছে এবং মুক্তিযোদ্ধা জাতি আমাদের অহংকার। ওনাদের মার্কেটের সামনে এত এলোমেলো অবস্থা, আমার মনে হয় মার্কেটের সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি ডেকোরেশন করা দরকার। এটা করলে আমি মনে করি এটি, আমরা তো চাই যে কাজটা দৃষ্টিনন্দন হোক এবং হলো যে কাজগুলো আর কি মানুষ দেখে, এই জাতীয় কিছু কাজ করা।